বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব মার্কিন রণতরীদের হাউথিদের হামলা। জানিয়ে দেব ৩৩ ইসরায়েলের মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের অস্ত্রবিরতি। এছাড়া রয়েছে নেতানিয়াহুকে গাজার কসাই বলে অভিহিত করলেন এরদোগান। সর্বশেষ জানিয়ে দেব ধরপাকড়ের মধ্যেই ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ অব্যাহত। মার্কিন রণতরীতে হাউথিদের হামলা। ইয়েমেন ভিত্তিক হাউথি যোদ্ধারা দুটি মার্কিন ডেস্ট্রয়ার এবং দুটি জাহাজের উপর হামলা চালানোর দাবি করেছে। সোমবার লোহিত সাগর ও ভারত মহাসাগরে এসব হামলা চালানো হয় বলে গ্রুপটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানিয়েছেন। ইয়াহিয়া জানান, তারা যে দুটি জাহাজে হামলা করেছেন সেগুলো হলো সাইক্লাডেক্স এবং এমএসসি অরিয়ন। ভারত মহাসাগরে এমসি অরিয়ন কন্টেইনারটির উপর ড্রোন দিয়ে হামলা চালানো হয়। পর্তুগালের পতাকাবাহী এই জাহাজটি পর্তুগাল ও ওমানের মধ্যে চলাচল করছিল। এর মালিক জোডিয়াক মেরিটাইম। এর আংশিক অংশীদার ছিল ইসরায়েলের ব্যবসায়ী ফায়ার ওয়াফার। এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি কোম্পানিটি। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি প্রতিষ্ঠান অ্যাম্ব্রেস সোমবার জানান, মাল্টার পতাকাবাহী কন্টেইনার সাইক্লাডেক্সের উপর দিয়ে হামলা চালানো হয় কারণ হলো ইসরায়েলের সাথে এদের বাণিজ্য সম্পর্ক থাকা। এটি জিবুতি থেকে সৌদি আরবের জেদ্দা যাচ্ছিল। ইয়েমেনের জনবহুল এলাকায় বেশিরভাগ নিয়ন্ত্রণকারী হাউথিরা নভেম্বর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে বাব আল মানদেব, লোহিত সাগর ও এডেন উপসাগরে যুক্তরাজ্য ও ইসরায়েলিদের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্য জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। তবে মার্কিন ডেস্ট্রয়ারে হামলার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তারা জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা থামবে না। প্রাণঘাতী হামলার পর ইরাকে গ্যাস কমপ্লেক্সে কাজ স্থগিত করে আমিরাতের কোম্পানি ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে এই এক ড্রোন হামলায় 4 জন নিহত হওয়ার পর আমিরাতের মালিকানাধীন ডানা গ্যাস কোম্পানি ইরাকের গ্যাস কমপ্লেক্সটিতে তাদের কার্যক্রম স্থগিত করেছে। সোমবার কোম্পানিটি এই কথা জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কোম্পানির মালিকানাধীন খোরমর কমপ্লেক্সটি সাম্প্রতিককালে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে। তবে শুক্রবারের হামলাটি ছিল প্রথম প্রাণঘাতী ঘটনা। ডানা গ্যাসের উদ্ভূতি দিয়ে আবুধাবি সিকিউরিটি এক্সচেঞ্জের এক বিবৃতিতে জানা হয়, ড্রোনটি দিয়ে কনসেন্টেন্স স্টোরেজ ট্যাঙ্কে আঘাত করে। এতে 4 শ্রমিক নিহত এবং অপর 8 জন আহত হন। বিবৃতিটিতে বলা হয়, যদিও স্থাপনাগুলি খুবই সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তাদের সমস্ত কর্মীর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে উৎপাদন স্থগিত এবং নির্দিষ্ট পদ্ধতিগত কিছু পরিবর্তন চালু করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই কাতিউসা রকেট হামলার দায় স্বীকার না করলেও তারা বেশ কয়েকবার কমপ্লেক্সটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তবে এসব হামলায় উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। কুর্দি কর্মকর্তারা এর আগে হামলার জন্য ইরানপন্থী গ্রুপগুলোকে দায়ী করেছে। বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের হামলার কারণে 2500 মেগাওয়াট বিদ্যুতের ক্ষতি হয়। অঞ্চলটির বিদ্যুৎ কেন্দ্রগুলিতে গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। হানাদারদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইরাকি নিরাপত্তা বাহিনীর ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে। ডানা গ্যাস বলেছে, খোরমর গ্যাস উৎপাদন ব্যবস্থাপনায় পুনরায় শুরু করার অনুমতি দেওয়ায় তারা নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর জন্য সরকারি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেছেন। খোরমর গ্যাস ক্ষেত্রটি কিরকুক ও সুলাইমানি সহ নগরীর কুর্দি শাসিত মধ্যাঞ্চলে অবস্থিত। এদিকে 33 ইসরায়েলের মুক্তির বিনিময়ে গাজায় 40 দিনের অস্ত্রবিরতির প্রস্তাব। গাজা উপত্যকায় 40 দিনের অস্ত্রবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। এ সময় গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক 33 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে। এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে কয়েক হাজার ফিলিস্তিনিকে মুক্তি প্রদান করা হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার রিয়াদে এই মন্তব্য করেছেন। ডেভিড ক্যামেরনকে এক উদার প্রস্তাব হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, হামাসের কাছে দেওয়া বর্তমান প্রস্তাবটির মধ্যে হাজার হাজার ফিলিস্তিনি বন্দীর মুক্তির সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, আমি আশা করি হামাস প্রস্তাবটি গ্রহণ করবে। তিনি জানান, সকল বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। ক্যামেরন বলেন, হামাসের নেতৃত্বে এবং 7 অক্টোবরের হামলার জন্য দায়ীদের গাজা ত্যাগ করতে হবে যেন একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য রাজনৈতিক অবস্থা পাওয়া যায়। হামাস বারবার বলছে তারা লড়াইয়ে স্থায়ী সমাপ্তি চায়। এই যুদ্ধে এখন পর্যন্ত 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আগামী 24 ঘন্টার মধ্যে চুক্তির বিষয়ে হামাসের প্রতিক্রিয়া প্রত্যাশিত। ইসরায়েলিদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার কায়রোতে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তবে তা ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে। এই ধারণা থেকে বলা যায়, ইসরায়েলিরা হামাসের হাতে বন্দী 130 জনের 40 জনের কম বন্দী ফেরত চেয়েছে এবং এর বিনিময়ে তারা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে। একই সঙ্গে তারা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে চলে যাবে, যা হবে টেকসই ও শান্ত।
হামাস পূর্ববর্তী আলোচনার জের ধরে আসছে এবং তার শত্রুতার সম্পূর্ণ অবসান ঘটাতে এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে অপসারণ চায়, যেন ফিলিস্তিনিরা তাদের বাড়িতে বিশেষ করে উত্তরে ফিরে যেতে পারে। বন্দীদের মুক্তির সংখ্যা কমিয়ে 33 করেছে ইসরায়েল। সোমবার কান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সঙ্গে চুক্তির প্রথম ধাপে ইসরায়েল বন্দী মুক্তির দাবির সংখ্যা কমিয়ে 33 করেছে। নিউ ইয়র্ক টাইমস এক্সক্লুসিভ অনুসারে ইসরায়েল প্রাথমিকভাবে 40 জনের মুক্তি চেয়েছিল, যার মধ্যে নারী, শিশু ও গুরুতর অসুস্থ ও নারী সৈন্য রয়েছেন। এদিকে নেতানিয়াহুকে গাজার কসাই বললেন রিসেপ তাইয়েপ এরদোগান। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সামরিক আগ্রাসন ও নৃশংসতার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজার কসাই বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল জেরুজালেম প্ল্যাটফর্মে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেছিলেন তিনি। এরদোগান বলেন, ইতিহাসে নেতানিয়াহুর এই লজ্জাজনক ইতিহাস লেখা থাকবে, ইতিহাস তাকে গাজার কসাই হিসেবে স্মরণ করবে। তিনি আরও বলেন, গণহত্যার মুখে কেউ আমাদের নিরাপত্তার আশা করতে পারে না। এরদোগান বলেন, তুরস্ক একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। ওই স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের জন্য রাজধানী হবে পূর্ব জেরুজালেম। এদিকে ধরপাকড়ের মধ্যেই ফিলিস্তিনি সমর্থনে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ অব্যাহত। ফিলিস্তিনিদের সমর্থনে গোটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ চলছে। আগামী মাসের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, ইসরায়েল হামাস যুদ্ধের কারণে ইসরায়েলের সব রকমের আর্থিক সম্পর্ক ছিন্ন করতে হবে। তারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি দাবি জানাচ্ছে। বিক্ষোভ বন্ধ করার জন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক গ্রেফতার সহ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ, কিন্তু তবুও আন্দোলন বন্ধ হচ্ছে না, বরং প্রতিনিয়ত আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। ব্রুমিংটনে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়, অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয় এবং সেন্ট লুইসে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় সহ একাধিক ক্যাম্পাস থেকে শনিবার প্রায় 275 জনকে গ্রেফতার করা হয়েছে। পুরো যুক্তরাষ্ট্রে এই সমস্যা নিয়ে গ্রেফতারির সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র জুড়ে কয়েক ডজন ফিলিস্তিনপন্থী ছাউনিতে তৈরি করেছেন। প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন গ্রেফতারি, ফৌজদারি অভিযোগে মামলা, শিক্ষার্থী পদ বাতিল, চলে যাওয়ার জন্য শিক্ষার্থীদের সহজভাবে নিবেদন করা হয়েছে। এই বিক্ষোভগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে হাজার হাজার শিক্ষার্থী ও ক্রমবর্ধমান সংখ্যক শিক্ষক উভয়ই বিক্ষোভকারীদের সাধারণভাবে ক্ষমার দাবি জানাচ্ছেন। উদ্বেগের বিষয় হলো, শিক্ষার্থীদের বাকি জীবনের এই বাতিলীকরণ ও আইনি নথি কোনো প্রভাব ফেলবে কিনা। ক্যালিফোর্নিয়া, জর্জিয়া ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের নেতৃত্বের বিষয়ে উদ্যোগ নিয়েছেন বা প্রতীকী আস্থা ভোট পাশ করেছেন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কির্বি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন জানেন তীব্র ভাবাবেগ কাজ করছে, তবে এই বিক্ষোভ সামলানোর ভার স্থানীয় কর্তৃপক্ষের হাতেই ছাড়বেন তিনি। এবিসির দ্য উইক অনুষ্ঠানে কার্বি বলেছেন, নিজস্ব মতামত জানানো ও দৃষ্টিভঙ্গি প্রকাশ্যে ভাগ করে নেওয়ার দরকার ছিল জনগণের, তবে তা শান্তিপূর্ণ হতে হবে। রোববার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে সিনেটের রিপাবলিকান নেতা মিস ম্যাকক্লেন এবং একে বিপজ্জনক পরিস্থিতি বলে অভিহিত করেন। এই পরিস্থিতির সব দায় তিনি কলেজের প্রশাসনের উপর চাপিয়ে দিয়েছেন। এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেছেন, ইহুদি বিদ্বেষ রয়েছে, এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। এই দেশে এমন দৃশ্য দেখে আমি স্তম্ভিত। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীরা তাবুক খাটিয়ে এবং সারাদিন অবস্থান করে সেখানে রোববার বিদ্যমান দুই পক্ষের সমর্থকরা ভিড় করতে শুরু করলে পুলিশ ব্যারিকেড তৈরি করে এবং কয়েকশো বিক্ষোভকারীকে রোখার চেষ্টা করে।